মুখ্যমন্ত্রীর নির্দেশের পরপর মালদায় ভারত বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু। মালদার জেলা শাসকের দপ্তরে জরুরি বৈঠকে বিএসএফ, জেলা প্রশাসন এবং কেন্দ্রীয় পূর্ত সড়ক বিভাগ জেলার কোন কোন এলাকায় জমির অধিগ্রহণের পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে তা নিয়ে পর্যালোচনা। প্রশাসনিক বৈঠকে দ্রুত জমি জট কাটিয়ে অধিগ্রহণের কাজ শেষ করার সিদ্ধান্ত বৈঠকে। উল্লেখ্য, মালদার ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে প্রায় 172 কিলোমিটারের মধ্যে 33 কিলোমিটার উন্মুক্ত সীমান্ত। এর মধ্যে হবিবপুর এবং বামনগোলা ব্লকের উন্মুক্ত সীমান্তের পরিমাণ সবচেয়ে বেশি। এছাড়া মালদার ইংরেজ বাজার এবং কালিয়াচক 3 নম্বর ব্লকে বেশ কয়েক কিলোমিটার উন্মুক্ত সীমান্ত রয়েছে। আজকে আমরা মালদা জেলার থেকে একটা বিএসএফ সঙ্গে মিটিং করেছি অ্যান্ড ওই মিটিংতে আমাদের ল্যান্ড ডিপার্টমেন্টের অফিসাররা ছিলেন। এই মিটিংয়ে আমরা ডিসকাস করেছি কিভাবে আমরা আমাদের পেন্ডিং ফেন্স ইস্যুকে শেষ করব অ্যান্ড পুরোপুরি ল্যান্ডটাকে আমরা বিএসএফকে ট্রান্সফার করে দেবো। অ্যান্ড এটা নিয়ে খুবই ভালো মিটিং হলো। বিএসএফ ওনাদের পয়েন্টগুলো আমাদেরকে বললো, আমাদের ল্যান্ড অফিসাররা ওনাদেরকে যা ইস্যু ছিল বললো। অ্যান্ড আমরা এটা 45 ডেজ মধ্যে শেষ করে নেব অ্যান্ড এটা নিয়ে আমাদের প্রস্তুত আছি। এখন থেকে আমাদের সিভিল অ্যান্ড বিএসএফ অ্যান্ড ইভেন পুলিশের সঙ্গে কোঅর্ডিনেশন থাকবে অ্যান্ড ইস্যুটাকে কন্টিনিউয়াসলি আমরা করে দেবো। থ্যাংক ইউ স্যার। কত কিলোমিটার আনফেন্স আছে এবং কি পরিস্থিতি এখন? আনফেন্স আছে, কতটা ফাঁকা জায়গা আছে ডিটেলসগুলো আমরা প্রেস নোটে আপনাকে দিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ। বলছি যে মানে এর আগে বিশেষ করে সুখদেবপুরে কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ে, হামলা চালায়। আমি ওটার উপরে কমেন্ট করতে পারবো না। এসপি সাহেবের সঙ্গে কথা বলে আমরা প্রেস নোট দিয়ে দেবো। না, ওই সব জায়গাগুলো কি আগে গুরুত্ব দেওয়া হবে? মানে ওই জায়গাগুলো যেখানে মানে হয়তো কোনো জায়গায় কিছু হয়নি ঘটনা, কিন্তু কিছু কিছু জায়গা হয়েছে যেটা একেবারে ভীষণ রকম বড়, মানে ওখান থেকে উঠে এসে হামলা চালিয়েছে। পুরোপুরি যা লিস্ট আছে আমাদের কাছে আছে, বিএসএফ কাছে আছে। আমাদেরকে তো সবটাই করতে হবে। কতদিন উইদিন লাগবে? 45 ডেজ যদি অর্ডার আছে করতে হবে। সেই 45 দিনের মধ্যে কি কাজ শুরু হবে? থ্যাংক ইউ। 45 দিনের মধ্যে কি কাজ শুরু হতে পারে এরকম?